আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এরকম হেলদি একটা তেল ছাড়া নাস্তা যদি বিকেলবেলা অথবা সকালে যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা রেসিপি। হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি তেল ছাড়া হেলদি একটা নাস্তা রেসিপি তৈরি করব। এই নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ আমি নিয়েছি, আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, দিয়েছি অল্প পরিমাণে স্বাদ মতো একটু লবণ। এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি 1 কাপ। আমি এটি ময়দা দিয়ে তৈরি করব। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ি আটা দিয়েও কিন্তু এটি নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট একটা চামচ দিয়ে হাফ টেবিল চামচ ইস্ট, হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে তার সবগুলি শুকনো উপকরণগুলি আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম গরম পানি নিয়েছি। কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিবেন, তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেকটাই মজা হবে, অনেকটাই সফট হবে। অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তারপরে আমি দেখেন একটা হ্যান্ড ওয়াশের মাধ্যমে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু মাংসের ঝোল, আবার চাটনি, আবার যে কোনো প্রকার সস দিয়ে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। দেখেন এটি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আমি আর একটু পানি দেব। ঘন না বেশি পাতলাও না, সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই তো গোলানো হয়ে গেছে। এখন আমি এটি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি আসলাম 10 মিনিট পর। দেখেন আমার ব্যাটারটি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি এর মাঝে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন ভালো করে ব্যাটারটি আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করব না। এখানে আমি এই ব্যাটারটি নিয়েছি, এখানে ধনিয়া পাতা নিয়েছি। আজকে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করব। এখান থেকে আমি 1 হাতা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি মিডিয়ামে রাখতে হবে। তারপরে এইভাবে আমি কিছু ধনিয়া পাতা উপর দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার আসবে। এটা দিয়ে দিলাম। এখন আমি একটি ঢেকে রাখবো। কত সুন্দর জালি জালি নাস্তাটি। দেখেন তেল ছাড়া যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, না খেলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না এতটা লোভনীয় হয় এই নাস্তাটি। অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু ভিতরে উপরে ভালোভাবে কুক হবে। নাস্তাটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি। দেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। পুনরায় আমি আরেকটি দিয়ে দিচ্ছি। এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এই নাস্তাটিও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নিব।
দেখেন এই নাস্তাটিও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটি কিন্তু হচ্ছে মাংসের ঝোল দিয়ে আবার হচ্ছে সস দিয়ে অথবা চাটনি দিয়ে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়। এই তো দেখেন একবারে পারফেক্টলি অনেকটাই কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে, মাশাআল্লাহ। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।